কোন পদে নিয়োগ হবে, শিক্ষাগত যোগ্যতা কি, বয়সসীমা কত এবং বেতন কত থাকবে, আপনারা ফর্ম ফিল আপ শুরু হয়েছে কবে থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। শিশু সুরক্ষা দপ্তরে ক্লার্ক ও গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, কোন কোন পদে নিয়োগ হবে, শিক্ষাগত যোগ্যতা কি, বয়সসীমা কত এবং বেতন কত থাকবে, আপনারা ফর্ম ফিল আপ শুরু হয়েছে কবে থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, আবেদন পদ্ধতি আপনাদের কিভাবে করতে হবে, তো সমগ্রটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এর পাশাপাশি আমি আপনাদের জানিয়ে দেব যে আপনাদের বয়স কত লাগবে, আবেদন জমা দেওয়ার ঠিকানা, মানে আপনাদের অফলাইন ভিত্তিক হবে না অনলাইন ভিত্তিক আবেদন জমা দেবেন, আবেদনের সাথে আপনাদের কোন কোন নথি জমা দিতে হবে, নিয়োগ পদ্ধতি কি, আবেদন করার শেষ তারিখ, সমগ্রটা আজকে আমি আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। তো অবশ্যই বন্ধুরা, আমি আশা রাখবো আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো এই মুহূর্তে বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি হাওড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ haura.gov.in এ। তো হাওড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকেই বন্ধুরা নোটিফিকেশনটি উঠে এসেছে। তো আমি আপনাদের এবার নোটিশটি দেখিয়ে দেব। আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা নোটিশটি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হাওড়া, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট। ডেট দেওয়া আছে বন্ধুরা এবং মেমো নাম্বার তার সঙ্গে দেওয়া আছে। নোটিশে কি বলছে বন্ধুরা, অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফরম্যাট আর হিয়ার বি ইনভাইটেড from Indian citizens and residents of West Bengal for the following temporary and contractual post at Juvenile Justice Board SMM Home Campus, Government of West Bengal, situated at 8 Stark Road, Lilua, Howrah। তো নেম অফ দ্য পোস্ট কি বলছে বন্ধুরা, বেঞ্চ ক্লার্ক, এবং ভ্যাকেন্সি হচ্ছে বন্ধুরা একটি, এবং অবশ্যই এটা হচ্ছে আনরিজার্ভড দের একটি। এজ হতে হবে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে। এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে হায়ার সেকেন্ডারি। আদার্স প্রেফার্ড কোয়ালিফিকেশন কম্পিউটার নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন ক্লারিক্যাল ওয়ার্ক। এবং আপনারা কত স্যালারি পেতে চলেছেন, প্রতি মাসে 14,770। এবারে বন্ধুরা, অর্ডারলি পোস্ট আছে একটি, আনরিজার্ভ ক্যাটাগরি একটি মাস পোস্ট, 21 থেকে 40 বছর বয়স। আপনাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8 পাস হতে হবে, নট মানে আপনাদের কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন লাগছে না, আপনাদের স্যালারি 7,000। এবারে বন্ধুরা, নাইট গার্ডের একটি মাত্র পোস্ট আছে, এটাও আনরিজার্ভ, 21 থেকে 40 বছর বয়স হতে হবে, 8 পাস হতে হবে এবং আপনাদের স্যালারি হচ্ছে বন্ধুরা 7,000। জেনারেল ইনফরমেশনে বন্ধুরা কি বলা আছে, ক্যান্ডিডেট বিলঙ্গিং টু SC ST OBC ক্যাটাগরি কমিউনিটি উইল গেট রিল্যাক্সেশন অফ এজ অ্যাজ পার এক্সিস্টিং গভর্নমেন্ট রুলস। যদি ক্যান্ডিডেটরা SC ST OBC হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা যেভাবে এজের ছাড় পান সেটা কিন্তু আপনারা পাবেন। 2 নম্বরে বলছি, কোয়ালিফিকেশন অ্যাজ স্টেটেড ইন দ্য টেবিল মাস্ট be processed by the candidate on or before the publication of the advertisement. তিনি কি বলছে, all columns of the application form are to be filled correctly. No change of information will be accepted after submission of application form. আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মের প্রতিটা কলাম কারেক্টলি ভাবে ফিল আপ করতে হবে, ইনফরমেশন কোনো রকম চেঞ্জ করা যাবে না ফর্ম সাবমিশন করে দেওয়ার পর। তারপরে 4 কি বলছে, শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর রিটিন এক্সাম। যারা শর্টলিস্টেড হবেন তারা রিটিন এক্সাম, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ, ওয়াক ইন ইন্টারভিউর জন্য কিন্তু ডাক পাবেন। মেথড অফ সিলেকশন কিভাবে মেথড মানে কোন মেথডে আপনাদের সিলেকশন হবে, মেথড অফ সিলেকশন ফর দ্য পোস্ট অফ বেঞ্চ ক্লার্ক উইল বি ডান থ্রু রিটেন এক্সামিনেশন, কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। রিটেন এক্সামিনেশন 80 মার্কসের এক্সামিনেশন হবে। সিলেবাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইন মার্কস ইন রিটেন এক্সামিনেশন, ইংলিশ, বেঙ্গলি, জিকে, কারেন্ট অ্যান্ড অ্যারিথমেটিক। এবং বিএ বলছে কম্পিউটার নলেজ টেস্ট, প্র্যাকটিক্যাল 10 মার্কস অ্যান্ড ভাইবা ইন্টারভিউ 10 মার্কস। এবারে বন্ধুরা, মেথড অফ সিলেকশন ফর দ্য পোস্ট অফ অর্ডারলি অ্যান্ড নাইট গার্ড উইল বি ডান থ্রু ওয়াক ইন ইন্টারভিউ অফ 20 মার্কস। 3 নম্বরে কি বলছে,
following original documents to be shown by the candidate during the testimonial verification, and candidates shall be required to submit self-attested photocopies of all original documents on the day of interview. আপনাদেরকে সমস্ত ডকুমেন্টস জেরক্স করে দিতে হবে এবং তাতে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড মানে নিজেদের সই করে দেবেন, এবং যেদিনকে ইন্টারভিউ থাকবে সেদিনকে অবশ্যই আপনারা সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন। আপনাদেরকে কী কী ডকুমেন্টস দিতে হচ্ছে, এজ প্রুফ হিসাবে কিছু দিতে হবে, সেটা কপি অফ বার্থ সার্টিফিকেট হতে পারে, অ্যাডমিট কার্ড হতে পারে, স্কুল লিভিং সার্টিফিকেট হতে পারে। প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশন, এটা আপনার কপিস অফ অল মার্কশিট হতে পারে, সার্টিফিকেট অফ একাডেমিক কোয়ালিফিকেশন অন মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। এবার প্রুফ অফ কাস্ট সার্টিফিকেট, কপি অফ কাস্ট সার্টিফিকেট অ্যান্ড ইস্যুড বাই কম্পোনেন্ট অথরিটিস। 4 নম্বরে বলছে প্রুফ অফ অ্যাড্রেস, কপি অফ ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এখানে এপিক মানে বন্ধুরা ভোটার কার্ড, অ্যান্ড প্রুফ অফ এক্সপিরিয়েন্স, কপি অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফ্রম দ্য এমপ্লয়ার অর অর্গানাইজেশন। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনারা বন্ধুরা অ্যাপ্লাই করবেন। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সাবমিট দ্যার অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রিক্টলি ইন দ্য ফরম্যাট অ্যাজ পাবলিশড উইথ দ্য রিকোয়ারমেন্ট নোটিফিকেশন। No other forms or alternation will be considered অ্যাজ ভ্যালিড অ্যাপ্লিকেশন। অর্থাৎ বন্ধুরা আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন দিয়ে দেওয়া হয়েছে ফরম্যাট, সেই ফরম্যাট অর্থাৎ সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটের ফর্মটাই আপনাদেরকে ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে সেটাকে আপনাদেরকে ফিল আপ করে জমা দিতে হবে, অর্থাৎ আপনাদেরকে অফলাইনে হচ্ছে। Candidates are requested to submit their filled in application forms with all supporting self-attested documents of testimonials in the post into the Dropbox or through post at the office of the district magistrate, social welfare section, old building। তো আপনাদেরকে বন্ধুরা সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স করে সেই ফটোকপিতে নিজেদের সেলফ অ্যাটেস্টেড করে পোস্ট অফিসে গিয়ে ড্রপ বক্সে ফেলে দিতে হবে। সিএরটা কি বলছে, দ্য এনভেলপ কাউন্টিং দ্য অ্যাপ্লিকেশন ফর্মস শুড বি সাফার দ্য নেম অফ দ্য পোস্ট হুইচ দ্য অ্যাপ্লিকেশন ডান। তো ফর্ম ফিল আপের অর্থাৎ ফর্ম সাবমিশনের শেষ মানে প্রথম ডেট হচ্ছে 1 জুন 2022 11টা থেকে। তো আপনাদের ক্লোজিং ডেট হচ্ছে 21 জুন অর্থাৎ 21 জুন 2022 5টা 30 পর্যন্ত। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন ফর্মটা কিন্তু আপনাদেরকে অফলাইনে জমা দিতে হবে। জুন মাসের 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং ফর্ম জমা দেওয়ার তারিখও শুরু হয়ে গেছে, এবং ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 21 জুন 2022। Application received in any mode through post or drop inbox after closing date and time shall not be considered for candidature for any post against this information। তো এরপরে বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দেব যে কি কপি ফরওয়ার্ড ফর ইনফরমেশন। The Principal Secretary, Department of WCD and SW, Government of West Bengal, Vikas Bhavan, Salt Lake, Kolkata 91. The Additional Secretary, Department of WCD and SW, Government of WB, Vikas Bhavan, Kolkata 191. The Director of Child Rights and Trafficking, Government of West Bengal, Sicily, Salt Lake, Kolkata 64. The Secretary, District Legal Service Authority, Howrah. The Principal Magistrate, JJB, Howrah. The DIO, NIC, Howrah, is requested to take necessary action for uploading the notice in the district website for wide publicity. The Additional District Magistrate, Development, Howrah. The DSWO, Howrah, with a request for working necessary action for display the notice in notice board of social welfare section। 9 নম্বরে বলছে দ্য ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার, হাওড়া। তো এরপরে বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর্ম ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট অফ ভ্যারিয়াস পোস্ট এটি জুভিনাল জাস্টিস বোর্ড, জেজেবি, হাওড়া, টু বি ফিল্ড আপ ইন ইংলিশ ব্লক লেটার অনলি। তো কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন জেজেবি হাওড়াতে সেই পোস্টটা লিখতে হবে। এখানে আপনারা দেখলেন 3টে পোস্ট আছে, তার মধ্যে আপনারা কোনটা চাইছেন। জেনারেল ইনফরমেশনের মধ্যে পার্সোনাল ডিটেলস, আপনার নাম লিখতে হবে, অ্যাপ্লিকেন্টস নেম, আপনার অ্যাড্রেস লিখতে হবে, ফর করসপন্ডেন্স অর্থাৎ আপনার স্থায়ী অ্যাড্রেস লিখতে হবে, এবং এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে। দুটো অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম লিখে দেবেন।
ফাদার্স অর হাজবেন্ড নেম লিখতে হবে, জেন্ডার কি লিখতে হবে, আপনারা মেল না ফিমেল, ডেট অফ বার্থ লিখতে হবে এবং 1/1/2022 অনুযায়ী আপনাদের বয়স কত বছর, কত মাস, কত দিন হচ্ছে, সেটাই কত বছরটা এই ঘরে লিখবেন, কত মাস এই ঘরে লিখবেন, কত দিন হচ্ছে এই ঘরে লিখবেন। আপনারা কোন ন্যাশনালিটি সেটা লিখবেন, অর্থাৎ ইন্ডিয়ান। আপনার কাস্ট কি, জেনারেল, এসসি না এসটি, সেটা লিখবেন এই জায়গায়। এবং আপনারা রিলিজিয়ন অর্থাৎ হিন্দু না মুসলিম না খ্রিস্টান যা হোক যেটা লিখবেন। এখানে এপিক অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার লিখবেন এবং নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউশন লিখবেন। কোয়ালিফিকেশন ডিটেলস 1/1/2022 অনুযায়ী আপনারা এখানে এক্সাম পাস্ট, কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে, ইয়ার অফ পাসিং, এখানে যদি আপনারা মাধ্যমিক লেখেন তাহলে কোন বোর্ড থেকে পাস করেছেন, কত সালে পাস করেছেন, টোটাল মার্কস কত পেয়েছেন, আপনারা কি গ্রেড পেয়েছেন এবং কত পার্সেন্টেজ হয়েছে। এইভাবে আপনারা আপনাদের কোয়ালিফিকেশন এখানে অ্যাড করতে পারেন। ডিটেলস অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই এটা এখানে দেবেন। কম্পিউটার নলেজ বা কোয়ালিফিকেশনের জন্য আপনারা সেটা এখানে দেবেন। এক্সপিরিয়েন্স প্লিজ এনক্লোজ সেপারেট সিট উইথ সার্টিফিকেট নাম্বার, ডেট অ্যান্ড ইস্যু অথরিটি। ডিটেলস অফ আদার এক্সপিরিয়েন্স প্লিজ এনক্লোজ সেপারেট সিট, আলাদা আলাদা সিটে কিন্তু আপনাদেরকে এক্সপিরিয়েন্সগুলো দিতে হবে এবং এখানটা আপনি আপনার সাইন করে দেবেন, ডেট লিখবেন, প্লেস লিখবেন এবং একটা এনভেলপ খামে ভরে আপনি কিন্তু ড্রপ বক্সে ফেলে দেবেন। অ্যাড্রেস দেওয়াই আছে বন্ধুরা, প্রথমে সেই অ্যাড্রেস অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের ড্রপ বক্সে দিয়ে দেবেন। তো এই হচ্ছে বন্ধুরা আজকে আমার গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আপনাদেরকে আমি দিলাম। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দিন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা এইভাবেই আপনারা আমার সাথে থাকুন, আমার চ্যানেলের ভিডিও দেখতে থাকুন এবং পাশে থাকুন। তো সমগ্র ভিডিওটি এভাবে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।